ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হরিপুর গ্রামে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দর আয়োজনে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ সাফল্য ও সদ্য পতন হওয়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের নানাবিধ অন্যায় ও অত্যাচার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদ সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য ও রাঙামাটিয়া ইউনিয়ন বিএনপির নেতা খোরশেদ আলম। আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল হালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা শামসুর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ, ইউনিয়ন বিএনপি নেতা শাহরিয়ার আহমেদ বুলবুল, সাইফুল ইসলাম, লুৎফর রহমান হেলাল, বসির আহমেদ ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুন শিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রদলের সাবেক নেতা জহিরুল ইসলাম। বক্তারা বলেন, ভোটারবিহীন গণবিরোধী ও দেশ বিরোধী আওয়ামী লীগ সরকার বিএনপি সহ বিরোধী মতের নেতাদের উপর অত্যাচার, জুলুম ও নির্যাতন করেছে। পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় ছিল এই সরকার। অবশেষে ছাত্র জনতার আন্দোলনের মুখে পালাতে বাধ্য হয়েছে এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বক্তারা আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের এখন থেকেই মাঠের কাজ করার আহ্বান জানান। এই সরকার ভারতে পালিয়ে গিয়েছে, এই সরকারকে কোনো দেশ আশ্রয় দিচ্ছে না, ধারে ধারে ঘুরতেছে। এই সরকারের করুণ পরিণতি আপনারা দেখে যেতে পারছেন। আমাকে ১৯টা মামলা দিছে। জামালপুর, শেরপুর, নেত্রকোনা, পার্শ্ববর্তী কোনো ডিস্ট্রিক্টে আমার মামলা নাই এমন নাই। ৩বার জেলে গেছি, ডান্ডা বেরিয়ে পড়ছি, আমার সহায় সম্পত্তি যা আছে সব লুট করে নিয়েছে। আপনারা সকলে সোচ্চার হবেন, আবার যেন আওয়ামী বাকশালীরা মাথা চারা দিতে না পারে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনার আন্তরিকতার মাধ্যমে ভয়ভীতি দূরে রেখে সুন্দর পরিবেশের মাধ্যমে এলাকায় চলাফেরা করবেন। আমরা বিএনপি দল, গণতন্ত্র দল। সবচেয়ে বড় কথা হলো এই শেখ হাসিনার পতন দেখতে পেরেছে গণতন্ত্র নেত্রী বেগম খালেদা জিয়া। এটা আমরা অনেক গর্ববোধ করি। পরে দেশ জাতির মঙ্গল কামনা করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সখীপুর উপজেলা জামাতের সাবেক আমির মাওলানা আসাদুজ্জামান।